এই গরমে আপনারা কি চান একদিনেই আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাক, একদিনেই ত্বক থেকে আপনাদের কালো দাগ ছোপগুলি হালকা হতে শুরু করুক, রোদ ও গরমের কারণে ত্বকের মধ্যে যে ট্যান পড়ে গিয়েছে সেগুলি একদিনেই উঠে যাক? তাহলে সপ্তাহে একদিন করে আমার দেখানো উপায়ে দই ফেসিয়াল করে নিন। এই গরমে দই ফেসিয়াল করলে আপনাদের ত্বককে দ্বিগুণ ফর্সা ও উজ্জ্বল করে তুলবে, ত্বকের কালচে ভাবগুলিকে দূর করে ত্বককে গ্লোয়িং বানাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক গরমকালে আমাদের ত্বককে ভালো রাখতে কিভাবে দই ফেসিয়াল করে নিতে হবে। ফার্স্ট স্টেপেই আমরা ক্লিনজার তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ চা চামচ টক দই। টক দইটা যদি আপনারা পানি ঝরানো নিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। গরমকালে টক দই খাওয়া যেমন আমাদের শরীরের জন্য ভালো, ঠিক স্কিনে লাগানোও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। এখানে হাফ চা চামচ টক দই নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মধু। তারপর এই দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তবে আপনাদের কাছে যদি মধু না থাকে বা মধু যদি আপনাদের ত্বকে শ্যুট না করে তাহলে এর পরিবর্তে আপনারা নারকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। মধু ও টক দই আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করবে, তাই এটিকে মুখের ত্বকে ও সেই সঙ্গে গলায় লাগিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেবেন। ফেসিয়ালের অন্যান্য স্টেপের মধ্যে আমাদের ত্বকে ক্লিনজিং করা কিন্তু অন্যতম একটা স্টেপ, তাই এটি দিয়ে আমাদের ত্বকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে 1 থেকে 2 মিনিট। তারপর একটি ভেজা রুমালের সাহায্যে ত্বককে মুছে ফেলতে হবে। তারপর আপনারা মুখ ধুতে পারেন, আবার নাও ধুতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এই ফার্স্ট স্টেপটা কমপ্লিট করার পরেই দেখতে পাবেন আপনাদের ত্বকে অনেক সুন্দর ফর্সা ভাব এসেছে ও ত্বক ভেতর থেকে গ্লো করছে। নেক্সট আমাদেরকে সেকেন্ড স্টেপে বানিয়ে নিতে হবে একটি স্ক্রাবার। তার জন্য হাফ চা চামচ টক দই প্রথমে নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ মতো সুজি। সুজি দানা দানা হয় বলে এটি আমাদের ত্বক থেকে সমস্ত মরা চামড়াকে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসকে তুলে ফেলতে পারে। নোংরা, ময়লা, ডার্ট, ইমপিউরিটিকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। তবে আপনারা সুজির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমাদেরকে সুজি ও টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো ম্যাসাজ করে নিতে হবে। তবে যেখানে যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা মরা চামড়ার লেয়ার জমে গিয়েছে সেইখানে একটু বেশি ম্যাসাজ করে নেবেন। আর ম্যাসাজ করার পর আবারও ভেজা টাওয়াল রুমালের সাহায্যে মুছে নিয়ে ত্বক পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে। আর তারপর আমাদেরকে চলে যেতে হবে থার্ড স্টেপে। আর থার্ড স্টেপে আমি আপনাদেরকে ডিটেন ফেস প্যাক বানিয়ে দেখাবো, যেটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ফেসিয়াল স্টেপ ছাড়াও ব্যবহার করতে পারবেন। এর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ বেসন। বেসন আমাদের স্কিন টোনকে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করবে, সেই সঙ্গে ত্বকের দাগ ছোপকে হালকা করবে ও ট্যানকে তুলে ফেলবে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ কফি পাউডার। কফি পাউডারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে, স্কিনকে ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে, স্কিন কোলাজেনকে বুস্ট করে ও পিগমেন্টেশন ও ওপেন পোর্সকে মিনিমাইজ করে। নেক্সট এর মধ্যে 1 চুটকি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। এটি আমাদের অ্যাকনে, পিম্পল, স্ক্র্যাচ ও ডার্ক স্পটকে রিমুভ করবে, সেই সঙ্গে আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাবে। এবার আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ মধু যোগ করতে হবে। মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে, অ্যাকনে, পিম্পলকে কম করবে, ঝুলে পড়া ত্বককে টাইট করবে ও স্কিনের মধ্যে গ্লো এনে দেবে। সবশেষে আমাদেরকে এর মধ্যে 2 চা চামচ টক দই দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। এখানে যদি প্রয়োজন পড়ে তাহলে প্রয়োজন মতো গোলাপ জল বা পানির সাহায্যে প্যাকটি বানিয়ে নিতে হবে। সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মুখে, গলায়, এমনকি ঘাড়, পিঠ অথবা হাত পায়েও আপনারা লাগিয়ে নিতে পারেন। আর লাগিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। তারপর ঠান্ডা পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর আপনারা দেখতে পাবেন আপনাদের স্কিনে দারুণ সুন্দর গ্লো চলে এসেছে, স্কিন অনেক বেশি সফট হয়েছে, স্কিনের কালচে ভাব উঠে গিয়ে আগের থেকে অনেক বেশি স্কিন ফর্সা দেখাচ্ছে। আপনারা যদি নিয়মিত এই টক দই ফেসিয়ালটা করে নিতে পারেন তাহলে আপনাদের অসময়ে বয়সের ছাপ চলে আসলে, ত্বকের মধ্যে যদি ভাঁজ পড়তে শুরু করে, ত্বক যদি কুঁচকে যেতে শুরু করে তাহলে সেগুলি দূর হয়ে যাবে।
সো ভিউয়ার্স, আজকের এই দই ফেসিয়ালটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন ও আমার ভিডিওটিকে লাইক করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, কেননা আমি প্রতিনিয়ত এইরকমই নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।